গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুনন্দা, এসএস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজকে কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো আমার এক বান্ধবীর বাড়ি, সেই উপলক্ষে একটু অনুষ্ঠান হবে, তো সেখানেই যাব, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। তো এই জন্যেই এখন কিন্তু 12:35 বাজে, 12:40 সরি। তো এখন আমার বাড়ির সামনে একদম একটা বাড়ির পরেই, তো ওইখানে প্রভুর স্নান যাত্রাটা দেখবো। ওখানে আজকে খাওয়া দাওয়া হবে দুপুরে, তো ওই জন্যেই এখন বেরোবো। ছেলেও যাবে, আমিও যাব। যেহেতু বাড়ির সামনে, ছেলে গিয়ে এখন একটু নমস্কার করে চলে আসবে, পরে আবার প্রসাদ খাওয়ার সময় ছেলে পরে যাবে। তাহলে চলো বেরিয়ে পড়া যাক। চলো। এই যে শর্মিষ্ঠা আমার বন্ধু, আমার বাড়ির একটা বাড়ি পরেই থাকে। এই বাড়িতেই আজকে প্রভু জগন্নাথের স্নানযাত্রার অনুষ্ঠান হবে, তাই আমরা এই যে জগন্নাথ দেবের স্নান পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমে হলুদ আর তুলসী পাতা দেওয়া হচ্ছে ঠাকুরের গায়ে, তো আমার ছেলেও একটু দিয়ে দিল। তাই এই যে তথাকথ আমার বন্ধুর ছেলে, ও কিন্তু শুরু করে দিয়েছে। আর ঠাকুরকে কি কি দিয়ে অভিষেক করানো হবে ও কিন্তু সবটাই তোমাদেরকে বলবে, আমরা তো সবটা জানি না। আচ্ছা একটু বল বাবা। এটা দুধ, এটা দই, আর এটা ফলের রস। আর ওদিকে তোমার কাছে এখানে আছে হলো কি এটা ঘি, ওটা মধু আছে। এইবার এইগুলো দিয়ে ঠাকুরকে পুরো স্নান করানো হবে। তোমরা তো দেখলে তথাকথ আমার বন্ধুর ছেলে ওই সমস্ত কিছু করে। তো আমরা এই স্নান যাত্রা পর্বটা দেখার জন্যই আজকে এসেছি, কোনোদিন তো দেখিনি। মানে এটা দেখাটাও জীবন সার্থক। তো এটা আমরা দেখতে পাচ্ছি, এটাই আমাদের সৌভাগ্য। তো খুব ভালো লাগছে। দেখো এখানে তথাকথ রয়েছে, গুড়িয়া রয়েছে, আরও ছোট্ট পুচকুড়া রয়েছে। তো এটা দেখবো। ওখানে আমার বন্ধু শর্মিষ্ঠা ভোগ রান্না করছে। কি কি রান্না হচ্ছে পরে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখন চন্দনের জল দিয়ে স্নান করানো হচ্ছে। এর আগে কিন্তু ঘি দিয়ে ঠাকুর অভিষেক করানো হলো। এই যে আমার ছেলে একটু ঠাকুরকে জল দিয়ে স্নান করাচ্ছে। এইবার বাড়ির সবাই একে একে প্রভুকে স্নান করাচ্ছে। তো আমিও করাতে পারবো বললো তথাগত, সবাই করাতে পারবে। আমার ছেলেও কিন্তু করিয়ে চলে গেছে স্নান, ও আবার পরে আসবে। আর আমার বান্ধবী যে আরেকজন আছে, ও করাচ্ছে। তো খুব ভালো লাগছে, মানে এক পরম পাওয়া, ভীষণ মানে মনটা শান্তি লাগছে। তো দেখো এই পুজোর সব নিয়ম তো আমরা জানি না, ওখান থেকে যেটা শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রভু জগন্নাথ দেবকে নাকি 35 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়, বলভদ্রকে 33 ঘড়া, সুভদ্রা মহারানীকে 22 ঘড়া, আর সুদর্শনকে 18 ঘড়া, টোটাল 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। আর তার মধ্যে থাকে ঘি, মধু, চন্দন, দুধ, দই, ফলের রস আর তুলসী পাতা। তো আমরা একটুখানি দুধ দই দিয়ে দিলাম। এই যে ফলের রস দেওয়া হচ্ছে, আর প্রভুকে কিন্তু ফলের মালাও পরানো হয়েছে। এরপর নাকি প্রভু গজবেশ ধারণ করবে, সেটা কিন্তু আমার বান্ধবী বলবে, শোনো তোমরা। ছিলেন, ওনার নামও গণেশ আচার্য। আচ্ছা, উনি ছিলেন পরম গণেশের ভক্ত। আচ্ছা, উনি একবার খবর পেয়েছেন যে পরম ব্রহ্ম পুরীতে আছে। তো পুরীতে উনি ছুটে গেছেন। পরম ব্রহ্ম ওনার তো মানে দেখার উদ্দেশ্য শুধু গণেশ। আচ্ছা, তো উনি যখন দেখতে গেছেন, এমন দিনে পৌঁছেছেন, সেদিন ছিল স্নান যাত্রা। আচ্ছা, তো উনি তাকিয়ে দেখছে স্নান যাত্রা হচ্ছে আর জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে। উনি একটু মনমরা হয়েই পড়েছেন। উনি ভাবছেন যে আমি তো দেখতে এসেছি গণেশকে, কিন্তু আমি তো এসে দেখছি এ কার রূপ। তখন যাই হোক উনি ওরম দেখছে আর মনটা ভেঙে গেছে। হঠাৎ ওনার পিছনে ব্রাহ্মণ দেশে জগন্নাথ দেব দাঁড়িয়ে ওনাকে বলেছেন, আপনি আবার বিকেলে আসবেন স্নানযাত্রার পর, আপনি এখানেই গণেশ দেখতে পাবেন। তো সেই দিনের পর থেকে যখন বিকেলে এসছে, তারপর থেকে বিকেলবেলা যখন ওই গণেশ আচার্য এসছেন, এসে দেখেন গণেশ বেশে রয়েছে, জগন্নাথ দেব গণেশ সেজে। আচ্ছা, ওই দিনের পর থেকে আজ অবধি জগন্নাথ দেবের স্নান যাত্রার পর গণেশ বেশ দেওয়া হয়। আচ্ছা, না গজ উদ্ধারণ।
ঠাকুরের স্নান পর্ব হয়ে গেছে, এখন ঠাকুরের পোশাক পরানো হচ্ছে। সুভদ্রা মহারানীকে পরানো হয়ে গেছে, বলভদ্রকে পরানো হচ্ছে, এরপরে জগন্নাথ দেবকে পরানো হবে। আর এই দেখো ঠাকুরকে কিন্তু সাজানো হয়ে গেছে গজবেশে, কত সুন্দর লাগছে, মানে গণেশ বেশে ঠাকুরকে সাজানো হয়েছে। আর এদিকে গোপাল রয়েছে, রাধা গোবিন্দ রয়েছে, সবাইকে কিন্তু ভোগ নিবেদনও করা হয়ে গেছে। এই যে আমার বান্ধবী শর্মিষ্ঠা নিজের হাতে ভোগ রান্না করে দেয় সবসময় ঠাকুরকে। কি কি রান্না করেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। পায়েস, ফেভারিট পায়েস হলো চাটনি, খিচুড়ি। এটা খুব সুন্দর হয়েছে দেখতে। লাবড়া আর ভাজা ভোগে পড়ে গেছে, ভাজাটা ভোগে দিয়ে গেছে। আর এখানে তুই নিচে ঠাকুরকে ভোগ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ওর ঠাকুরকে নিচেও ভোগ দিয়েছে, আর উপরে ছেলে পুজো করছে। এই ওই জগন্নাথ দেব কি তথাগত নিজে হাতে বানিয়েছে? বানানো। এই যে ভোগের প্রসাদ দিয়েছে, আগে ভোগের প্রসাদটা খাবো আমরা। এটা ভোগে দিয়েছিল ঠাকুরকে। এই যে পুজো হয়ে গেছে, আমরা কিন্তু প্রসাদ খেতেও বসে পড়েছি। আর এত সুন্দর প্রসাদ, কি যে ভালো লাগছে। তো এবার দেখো তোমাদের সাথে এই স্নানযাত্রা পর্বটা শেয়ার করলাম, কিন্তু পুরো স্নানযাত্রা যদি শেয়ার করতে যেতাম ভিডিও কিন্তু প্রচুর বড় হয়ে যেত। তাই জন্য একটু একটু ক্লিপস নিয়ে আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো কীরকম লাগলো তোমরা কিন্তু জানিও। এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে বাড়ি ফিরে এলাম। আমার বাড়িতে এই সামনেই। এখন আমার বন্ধু যাবে অযোগ্য দেখতে, সিনেমা দেখতে। তো এখান থেকে চলে যাবে, আমি বাড়ি চলে যাব। খাওয়া দাওয়া খুব সুন্দর হলো। ভোগের প্রসাদ যেরকম, মানে সব প্রসাদ মানেই অমৃত, কিন্তু খুব সুন্দর রান্নাবান্না, খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো। তাহলে আজকে এই অবধি রাখছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে।